মেলায় ঘোরার আনন্দটাই অন্যরকম। তো আমরাও চলে এসেছি ঘুরতে পুজোর মেলায়। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আসলাম একটু ঘুরতে। তো দেখুন আমরা 4 জন ছিলাম একসঙ্গে, আর আমাদের মেয়েরা ছিল। তো আমার চ্যানেলটি যদি কেউ নতুন থেকে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর দেখুন আমরা এখন এসেছি ভেরচি নিমতলা। তো এটি হচ্ছে চুকনগরের ভিতরে। দেখুন কত সুন্দর পরিবেশটা, চারিদিকে আলোয় সজ্জিত, আনন্দ আর লোকজনের ভিড়ে ভরে উঠেছে। কত সুন্দর পুরো পরিবেশটা, এত সুন্দর কি বলবো, আনন্দ যাত্রা যেটাকে বলে। এই যে যে হাই করলো হচ্ছে আমার বোন। তো দেখুন আমরা এখন যাচ্ছি সামনের দিকে হাঁটতে হাঁটতে। এটা হচ্ছে মন্দিরের গেট। তো আমি আমার হাজবেন্ডকে বললাম এখানে একটু দাঁড়াও, একটু ভিডিও করি। তো তাকে একটু ভিডিও করার পর বললাম আমাকে একটু ভিডিও করে দাও। তো এই যে দেখুন কত সুন্দর গেটটা সজ্জিত। অবশ্য দিনের বেলায় আসলে আরো সুন্দর করে দেখানো যেত, কিন্তু আমাদের আসতে আসতে রাত হয়ে গেছিল, তাই আর কি ভালো করে দেখাতে পারলাম না। তো এখন বলতেছি যে চলো আমরা একটু ভিতরের দিকে যাই। তো এখন ভিতরের দিকে যাচ্ছি। সবকিছু ভালোভাবে দেখাতে পারিনি, কারণ অনেক লোকের ভিড় ছিল আর রাতও হয়ে গেছিল, বাচ্চাদের নিয়ে গেছিলাম। ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো আপনারা দেখতে থাকুন। আর যারা অবশ্যই আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো প্রথমে দেখলাম কুম্ভকর্ণের মূর্তি, দেখতে খুবই ভয়ানক। আসলে ছোট ছোট বাচ্চারা দেখে ভয় পাবে, তেমনই একটি দৃশ্য ছিল প্রথমে। তো এই কুম্ভকর্ণর যে ঘুমন্ত যে আর কি রূপটা, সেটা এখানে তুলে ধরেছে শিল্পরা। তো দেখুন কত সুন্দর ভাবে মূর্তিগুলো তৈরি করেছে। আসলে এই রাতের বেলায় এত লাইটিং এর কারণে প্রতিমাগুলো না ভালোভাবে দেখা যাচ্ছিল না। এত কালারিং লাইট, যে কোনো একটা থেকে দুইটা লাইট হলেও যথেষ্ট পরিমাণে দেখা যেত। এত লাইটের কারণে প্রতিমাগুলো ভালো করে দেখা যাচ্ছিল না। আর একটা ছবি তুলবো, সে ছবিও আর কি তুলতে পারছিলাম না, এত লাইটের কারণে মুখগুলো বোঝা যাচ্ছিল না। আর যাই হোক, গান বাজনা বাজতেছিল, ভালোই লাগছিল, অনেক লোকজনের ভিড় ছিল। তো এটি হচ্ছে দুর্গা মায়ের প্রতিমা। এখানে এসে একটুখানি দেরি করলাম। এই আমি একটু সামনে আগায় গেছিলাম, তাই আবার পিছনে ফিরে আসলাম। সবাই একসঙ্গে যখন হলাম আবারও হাঁটা শুরু করলাম। এখানে চারি সাইডে অনেক পুতুল তৈরি করেছিল। এখানে মা প্রসাদ কাটছে পুজোর জন্য। তো অনেক অনেক ধরনের প্রতিমা আছে। আসলে তেমন ভালো করে দেখাতে পারলাম না, তবে চারিদিকটা একটু দেখাচ্ছি। অনেক প্রতিমা এখানে তৈরি করা হয়েছে। এটি হচ্ছে চুকনগর এর ভিতরে ভেরচি নিমতলা যেটা বলে, এটা হচ্ছে মহাশ্মশান। এখানে যজ্ঞ, তারপরে হচ্ছে দুর্গাপুজো, কালী পুজো, এগুলো অনেক ধুমধামের সহিত হয় শুনেছি। তো আমরাও এই জন্য আসছিলাম আর কি। তো দেখুন চারি সাইডে কত প্রতিমা, আর এত আলোর ঝলকানি যে মানে কি বলবো, জাঁকজমকপূর্ণ। জায়গাটা আসলে অনেক সুন্দর, না আসলে বোঝানো যায় না। তবে দিনের বেলায় আসলে হয়তো আরো সুন্দরভাবে দেখাতে পারতাম। তো আসছে বছর আবার হবে, তখন অবশ্য দেখা যাবে। আর দেখুন চারি সাইডে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল অবশ্য ঘুরতে। মেলায় এসেছে অনেক ধরনের মানুষ, ছোট বড় সবার ভিড় আছে চারিদিকে, হাসি আনন্দ। আর কি বলবো, পূজার আসল রূপই তো হচ্ছে এই মিলন মেলা। প্রতিটি প্রতিমায় এক একটা অন্যরকম শিল্পকর্ম দিয়ে ফুটে উঠেছে।
দেখতে পাচ্ছেন কারিগরির হাতে ফুটে উঠেছে দেবী মায়ের ভিন্ন ভিন্ন রূপ। সত্যি তা অনেক সুন্দর। তো আমি একটু আমার ফেসটা নিলাম, যে এটা হচ্ছে আমি। ঢাকের শব্দ, আলোর ঝলমল আর মানুষের উল্লাস সব মিলে পূজার আনন্দ যেন কি বলবো, অন্যরকম। আর সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে পূজা শুধু ভক্তির দ্বারাই কিন্তু পরিপূর্ণ হয় না, এটি হচ্ছে আনন্দের উৎসব। তো ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। তারপর আমরা আর ঘুরলাম না, চলে আসলাম এখন একটু চটপটি খাওয়ার জন্য। তো আমরা চটপটি খাওয়ার পর্ব খুব তাড়াতাড়ি শেষ করলাম, যেহেতু বাচ্চারা ছিল, বেশি সময় নিলাম না। তারপরে কিন্তু আমরা চটপটি খাওয়ার শেষ হলে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এখানে অনেক গোয়াল, মানে অনেক বড় বড় গরু ছিল গোয়ালের ভিতরে, তাই আমি ছোট একটা আর কি ভিডিও করে নিয়েছিলাম, ভালো করে দেখাতে পারিনি, রাত্রি ছিল আর ওই সাইডে যাওয়া যাচ্ছিল না, এই কারণে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে একটা দোকানে আসলাম একটু পান খাওয়ার জন্য। চটপটিটা খাওয়ার পরে আর কি ভালো লাগছিল না, তাই এখানে আমরা একটু আসলাম। ওই যে আমাদের লোকেরা দোকানে দাঁড়িয়ে আছে। তারপরে আমরা চলে আসলাম গ্যারেজে, যেখানে গাড়ি রাখা হয়েছিল। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, তার জন্য কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর আমাদের গাড়ি আসলে আমরা এখন বেরিয়ে পড়বো বাড়িতে। তো এই যে আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন চলে যাব। তো টাটা, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।